নমস্কার সবাইকে। আজকে আর দুপুরের খাওয়ার ভিডিও নয়, একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো যাই হোক, বাড়িতে অনেকগুলো কাঁচকলা ছিল। কাঁচকলা আমাদের বাড়িতে সবসময়ই বাপি নিয়ে আসে। তো সেই কাঁচকলাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখন ওই কাঁচকলার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন। তো বেসন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন রান্নাঘরে চলে এসেছি। তেল গরম হয়ে গেছে। আর কাঁচকলা যে মিশ্রণটা মেখে রেখেছিলাম, তো সেটাই এখন পেঁয়াজির মতো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো ভাজা হয়ে গেছে, ওটা কোপ্তা আর মতো শেপ হবে না, তো একটু পাতলা হয়েছিল, তো সেই জন্য এরকম মতো করে ভেজে নিয়েছি। আর ওই তরকারিটার মধ্যে দেব একটু আলু। তো আলুটাকেও একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিয়েছি এবং বাটাও হয়ে গেছে। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে, মাছেরও তরকারি হবে, সেই জন্য একটু দেখালাম। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন 5 ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এবং একটু বাটাও দেব, যাতে মিশ্রণটা একটু ঘন হয়। আর এই তরকারিটা নিরামিষভাবেও করা যায়। নিরামিষভাবে করতে হলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করে যাবেন এবং সঙ্গে বেসনটা না দিলেও আপনারা মুগ ডাল দিতে পারেন। মুগ ডালকে বেটে দিতে পারেন, খেতে অপূর্ব হয়। তো যাই হোক, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন টমেটোটা দিয়ে দিলাম, কারণ এখন টমেটোর সিজন নয়, যেহেতু অফ টাইমের টমেটো একটু শক্ত হয়। কুচি করে কেটে নিয়েছিলাম, ভালোভাবে ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। তো রসুন এবং আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ওর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর নিত্যদিন যে মশলাগুলো আমরা ব্যবহার করি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, তো সেটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু লাল লাল করে ভেজেছিলাম, তখন অল্প একটু সেদ্ধ হয়েছে, এখন আরেকটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সেই জন্য পরিমাণ মতো জল দিলাম। এবং জলটা ফুটে যাওয়ার পর যে এটা ভেজে রেখেছিলাম কোপ্তাটা, সেটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যায়। আর তরকারিটা অপূর্ব স্বাদ হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। সবাইকে টাটা।